একান্ন পীঠের নাম তো আপনারা সকলেই শুনেছেন, বা কেউ কেউ সেসব দর্শনার্থী জায়গায় গিয়েছেন, কিন্তু সেখানকার যে আসল রহস্য সেগুলো কি আপনারা জানেন? আমার টার্গেট 51টি পীঠের 51 জায়গায় গিয়ে সেখানকার পরিপূর্ণ যে ইতিহাস, সেই ইতিহাস আপনাদের সামনে আমি তুলে ধরব 51 থেকে 100টা ভিডিওর মধ্যে। আশা করি আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এই ভিডিওগুলোর গোপন রহস্য জানার জন্য। আজকে আমাদের গন্তব্যস্থল বোলপুর থেকে মাত্র 13 কিলোমিটার দূরে কঙ্কালীতলা মন্দির। এই কঙ্কালীতলা মন্দিরের যে ঐতিহ্য, আজকে অমাবস্যা, এই অমাবস্যার দিন সেখানে কি কি হয় আজকে পুরো ভিডিওতে আপনাদের তুলে ধরবো, পুরো বিষয়টা জানাবো। এখানকার যে ইতিহাস, সেই ইতিহাস, সেখানকার পুরোহিত কি বললেন সেখানকার ইতিহাস নিয়ে। আপনারা তো 51 পীঠের নাম শুনেছেন, 51টি পীঠের মধ্যে অন্যতম এক পীঠ হচ্ছে এই কঙ্কালীতলা, যেখানে মায়ের কাঁখাল বা কোমর পড়েছিল, সেই কারণে এই জায়গাটিকে কঙ্কালীতলা বলা হয়ে থাকে। তো আজকে আমরা বেরিয়ে পড়েছি বোলপুর সন্নিকট কঙ্কালীতলা মন্দিরের ঐতিহ্যময় যে রহস্য, সেই রহস্যের ইতিহাস আজ খুঁজে বের করব এবং আপনাদেরকে আমি এই ভিডিওর মাধ্যমে তুলে দেখাবো যে তার মধ্যে যে জটিলতা, যে রহস্য, সেগুলো অনেকে এখানে আসে, ঘুরে যায়, কিন্তু জানে না। এখন আমরা আছি ময়ূরাক্ষী নদী। এই যে ময়ূরাক্ষী নদী হয়ে রাস্তা ধরে যারা বহরমপুর থেকে আসবেন, বহরমপুর থেকে একদম সোজা রাস্তা আপনার কান্দি কুলি হয়ে ডাকবাংলা রোড ধরে লাভপুর হয়ে একদম ফুল্লরা মন্দির হয়ে আপনারা যেতে পারবেন বোলপুর কঙ্কালীতলা মন্দির। কঙ্কালীতলা মন্দিরে সেখানে আপনারা পুরো পর্যবেক্ষণ করতে পারবেন। চলুন পুরো ইতিহাস আজকে আপনাদের জানাবো। এখানে এই কঙ্কালীতলায় যে রীতিনীতিগুলো আজও পালন হয়ে আসছে এবং এর যে উন্নতি ঘটেছে সেগুলো আপনারা দেখতেই পাবেন আমার ভিডিওর মাধ্যমে। চলুন পুরো ভিডিওটা আপনাদের দেখাচ্ছি। কঙ্কালীতলা যাওয়ার পথে এই ছোট্ট মন্দিরটি রাস্তার ধারে একটি গ্রাম্য এলাকার মধ্যে চোখে পড়ল। ভাবা গেল যে আপনাদের জন্য এই মন্দিরটা একটু দেখিয়ে দিলেই বা কী ক্ষতি, তাই ভিডিও করে একটু দেখিয়ে দিলাম। আপনারাও দেখুন এই ছোট্ট মন্দিরটি কত সুন্দরভাবে নির্মিত করা হয়েছে। এখানে মা কালীর পুজো করা হয়ে থাকে। এরপর আমরা বেরিয়ে পড়লাম এই মন্দির থেকে আস্তে আস্তে রাস্তার দিকে। রাস্তার মাঝে দেখলাম একটি পুকুরে খুব সুন্দর পদ্ম পাতা ফুটেছে এবং খুব সুন্দর সুন্দর পদ্ম ফুল ফুটেছে। সেগুলোও ক্যামেরাবন্দি না করলেই নয়, তাই ক্যামেরাবন্দি করে আপনাদের আমি দেখিয়ে দিলাম। চলুন আমাদের যেটা আসল গন্তব্যস্থল সেটা হচ্ছে বোলপুরের কঙ্কালীতলা মন্দির। এই কঙ্কালীতলা মন্দিরে এখন আমরা প্রবেশ করব। এই যে আপনারা দেখতে পাচ্ছেন কঙ্কালীতলা মন্দিরের সেই গেট, সেই গেটের কাছে আমরা এখন চলে এসেছি। গেটে ঢোকার পরেই আমরা দেখতে পেলাম দুই সাইডে অনেক পুজো সামগ্রীর যে দোকান, সে দোকানগুলো রয়েছে। আপনারা ইচ্ছা করলে এখান থেকে অনায়াসে সব রকম পুজোর ব্যবস্থা পেয়ে যাবেন, আপনাদের কোনো রকম ব্যবস্থা না করে নিয়ে আসলেও হবে। তারপর ঢুকেই দেখলাম অনেকজন মানুষ, অসহায় মানুষ, তারা বসে আছে দুমুঠো খাবার অন্য জোগাড়ের আশায়। তাদেরকে দেখে আমার একটু মায়া হলো। তারপরে তাদেরকে পেরিয়ে চলে গেলাম, তাদেরকে যতটুকু পারলাম সাহায্য করলাম এবং তারপরে আমরা চলে গেলাম একটু ভিতরের দিকে। সেখানে দেখি প্রচুর বড় লাইন এবং সেই লাইনে দেখছি অনেক লোকজন পুজো দেওয়ার জন্য পুজোর ডালা নিয়ে লাইনে দাঁড়িয়ে আছে এবং মায়ের পুজো কন্টিনিউ কিন্তু চলছে। তারপরে একটু এগিয়ে গেলাম,
এগিয়ে যাওয়ার পরে দেখলাম সাঁওতালি নৃত্য হচ্ছে। আপনারা তো অনেক রকমের নৃত্য দেখেছেন, কিন্তু বাঙালি মানুষরা যখন সাঁওতালি নৃত্য দেখে তখন তাদের মধ্যে একটা আলাদা অনুভূতি তৈরি হয়। আমারও হলো আলাদা অনুভূতি। সেখানে আমি ক্যামেরাবন্দি না করে পারলাম না, সেটাও আমি ক্যামেরাবন্দি করলাম আপনাদের দেখানোর জন্য। যেহেতু আমি গিয়েছি সব কিছু খুঁটিয়ে নাটিয়ে সেখানকার বিষয় জানবো এবং আপনাদের দেখাবো সেই বলে। তো অবশ্যই আপনারাও দেখুন এই নৃত্য, কত সুন্দর তারা নৃত্য করছে এবং তার সঙ্গে মুখেই তারা নিজে গান করছে। এত সুন্দর গান করছে যেটা শুনে আমার খুব ভালো লেগেছে। তারপরে ওখান থেকে একটু সামনের দিকে আগিয়ে গিয়ে দেখলাম অনেক রকমের সামগ্রী বসেছে, যেখানে মেয়েরা বা ছেলেরা অনায়াসেই কেনাকাটি করতে পারে। খুব সুন্দর সুন্দর জিনিস কিন্তু আলাদা ধাঁচে তৈরি, সেই জিনিসগুলো দেখেও আমি খুব মুগ্ধ হয়ে গেলাম এবং সেখান থেকে দুটো সামগ্রীও আমি সংগ্রহ করে নিলাম। তারপর একটু আগিয়ে যেতেই দেখলাম একটি গাছ। এই গাছটির মধ্যে দেখলাম অনেক ইটের পাথরের মতো গিঁট বেঁধে বাঁধন দেওয়া আছে। সেগুলো হচ্ছে সবই এক একজনের মনস্কামনা। সবাই কিন্তু মনস্কামনা পূরণের জন্য এইগুলো বেঁধে রেখেছে, তাদের মনস্কামনা যেন মা কঙ্কালী পূরণ করে। সেই কারণে কত মানুষ এগুলো বেঁধে রেখেছে। এবং দেখুন আমার সামনে একজন মহিলা, যিনি তার নিজের মনস্কামনা পূরণের জন্য সেটা কিন্তু বাঁধছে, সেটাও আমি আপনাদের ক্যামেরাবন্দি করে দেখালাম। এবং সেখান থেকে একটু সামনের দিকে এগিয়ে যেতেই দেখি এক জায়গায় বিশাল বড় যজ্ঞর আয়োজন করা হয়েছে, যে যজ্ঞের রীতিনীতি সম্পূর্ণ আলাদা, পুরো একদম তারাপীঠ শ্মশানে যেরকম হয় সেই রকম ধরনের। তো আমি সেটাকেও ক্যামেরাবন্দি করলাম এবং এই যজ্ঞর যে আয়োজন সেটা সাজাতে প্রায় 2 থেকে 3 ঘন্টা তাদের সময় লেগেছে। আমি সেটা পুরো কিন্তু বসে বসে দেখেছি। সবটা তো ক্যামেরার মধ্যে দেখানো সম্ভব নয়, তাই যতটুকু পেরেছি দেখিয়েছি, কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। এরপরে যেটা দেখলাম পাশেই একটা বড় পুকুর। প্রথমে ভেবেছিলাম এটা পুকুর, তারপরে সেখানকার যে পুরোহিত তার মুখ থেকে জানলাম এটা হচ্ছে একটা সতীকুণ্ড। এই সতীকুণ্ডের মধ্যেই নাকি মায়ের কাঁখাল বা কোমরটা এখনও রয়েছে। আর এই সতীকুণ্ডর আসল রহস্য হচ্ছে এখানে কোনোদিন জল শুকোয় না, এই জল সবসময় চিরস্থায়ী হয়ে থাকে। এবং এর মধ্যে এক একটা কাকতালীয় ব্যাপার ঘটে যায়, যেটা হচ্ছে 19 থেকে 20 বছর অন্তর মাঝে মধ্যে জল শুকিয়ে যায়। এবং তার কারণ নাকি জানলাম কাশী বিশ্বনাথে এই সুড়ঙ্গের সঙ্গে যোগাযোগ রয়েছে। সেখানকার একটি ঘাট, সেই ঘাটটিও নাকি এখানকার জল শুকোলে সেখানকার জলও শুকিয়ে যায়। তাই এখানকার জলের যে রীতিনীতি, এখানে কেউ পা দিতে পারে না এই জলে এবং এই জলে কেউ নামতে পারে না। এখানে নামলে নাকি ভয়ঙ্কর ব্যাপার হয়ে যায়। তো এখানকার জল সকলেই মাথায় ছিটিয়ে নিলে সবার নাকি রোগ মুক্তি হয়ে যায়। তাই দেখলাম সকলেই এরকম মাথায় জল নিয়ে সেই রোগ নিবারণের উপায়ে ছুটে চলেছে। মায়ের কাছে প্রত্যেকটা ভক্তের আশা একটাই কারণে, যে মা তাদের সকলের মঙ্গল করবে, সেই কারণে এখানে কিন্তু আসা। আমরাও দুজনে চলে এসেছি, আমার বন্ধু এবং আমরা দুজনে যতটুকু পেরেছি আপনাদের এই ক্যামেরার মাধ্যমে তুলে ধরে দেখালাম খুব সুন্দর সুন্দর দৃশ্যগুলি। এবং এরপর লাস্ট আমরা যেটা দেখব সেটা হচ্ছে মায়ের এখানে মূর্তি পুজো হয় নাকি ছবির মধ্যে পুজো করা হয়। এখানে যে দেখলাম এখানে মায়ের কোনো মূর্তি নেই, এখানে মায়ের ছবিটাকেই পুজো করা হয়। এখানকার যেটা আসল রহস্য সেটা হচ্ছে এখানে মায়ের মূর্তি কেউ কখনো তৈরি করতে পারে না। একজন ব্যক্তি এখানকার মায়ের মূর্তি তৈরি করার চেষ্টা করেছিল, সে সঙ্গে সঙ্গে মারা গিয়েছিল। তাই তারপর থেকে এখানে আর কেউ মূর্তি পুজো করে না, এটাই এই রীতিনীতি অনুযায়ী তাদের চলে আসছে। এবং তারপরেই এই মায়ের মন্দিরের চত্বরটা ঘেরা রয়েছে, তার পাশে রয়েছে একটি নদী, সেই নদীর পাশেই রয়েছে শ্মশান এবং এই শ্মশানের পাশে রয়েছে অনেকগুলো সমাধি। তারপরে এই
সমাধি এবং এই নদী এবং এই যে শ্মশান, সেগুলো শুনে আমাদের মনে খুব আগ্রহ তৈরি হলো যে এগুলোর আসল কি রহস্য, সেগুলো তো আমরা জানি না। তখন ভাবলাম এখানকার যে পুরোহিত, তার মুখ থেকে যদি আমরা এগুলো জানি তাহলে কতটা ভালো হয়, এবং আপনাদের যদি জানাই কতটা ভালো হবে। তো চলুন সেখানকার যে পুরোহিত, তার সঙ্গে কথা বলে তাকে রাজি করিয়ে, এবং সে যে ডিটেলস এখানে বলল, শুনলে আপনাদের গা কাঁটা দিয়ে উঠবে, এবং তার মুখ থেকেই আপনারা নিজে মুখে শুনতে থাকুন। জয় মা কঙ্কালী। এই কঙ্কালী মা 51 পীঠের এক পীঠস্থান। সতীর যে 51 পীঠ খণ্ডিত হয়ে করেছিলেন, তাই এই যে ছোট্ট কুণ্ডু দেখছেন, এই কুণ্ডুর মধ্যে কিন্তু এই কাঁকাল দেহটা আছে। আগে ছিল মৃত্তিকার কুণ্ডু, এখন বানানো হয়েছে। ওই দিকে আছে পঞ্চবটী বৃক্ষ আছে, সেখানে বাবা কাঞ্চীশ্বর শিব মহাদেব, পাশে আছে রুরু ভৈরব। এখানে কঙ্কালী মায়ের ভৈরবের নাম হচ্ছে রুরু ভৈরব। তার সতীর একপীঠা নৃত্যাত্রী দেব গর্ভা কাঞ্চী সরসলীল আসন্নই কঙ্কালী মা। এর প্রথমেই পূজাটা পঞ্চমী পূজা হোক, মায়ের ধ্যান দুর্গা ধ্যানে পূজা হবে, তারপরে কালী রূপে সেটা কালীর পূজা হবে। এই যে চৈত্র সংক্রান্তিতে এর বাৎসরিক পূজা হয় গেল, তা এই আশপাশে এই কুণ্ডুর চারিধারে প্রত্যেকটা ব্রাহ্মণ আশেপাশে এসে তারা অধিকার পায় পূজা করার। আর মন্দিরে পূজা 12 মাস পূজা হয়, ভোগ রাগ আরতি সমস্ত ব্যবস্থা আছে। এইখানে এইটা সদর, আমি যেখানে দাঁড়িয়ে আছি এর নিচে আছে, এইটা সদর আগে পুজো হতো। আর এখানে বলি হয়, এখানে এর আয় অনেক। তা এখানে তালতরু বাবু আছে, ওদেরই সম্পত্তিতে মায়ের দেহ পড়েছিল। তখন এরা বংশ পরম্পরা যারা পাণ্ডা আছে, সে বংশ নিত্যগোপা ঠাকুরের তা বংশ পরম্পরা আগে পুজো ছিল। সামনে ছিল ওইদিকে নদী। তা যখন পুজো করতে আসতে পারতো না উনি, আজকে হয়তো 3 পুরুষ আগেকার কথা, তখন মা স্বর্ণাদেশ দেয় যে ওই দিকে নদীটা ঘুরিয়ে দিয়েছে, পেছন থেকে গেছে ঘুরিয়ে। এবং এখানে এমন ইতিহাস আমরা শুনে যাই, আমরা শুনেছি, শুনে বলছি, কিতাবে লেখা আছে যে এবং কোর্ট পর্যন্ত হয়েছে পূজা পাঠ করার জন্য। মা নিজে সাক্ষী দিয়েছিলেন এরাই পূজা করবে, এরাই পাণ্ডা, কি যাদের সম্পত্তিতে মায়ের দেহ করেছে তার জন্য তাদের পূজাটা প্রথমে হয় বাৎসরিকে, এবং তাদের বলি স্বরূপে যেটা দেওয়া হয় সেটা প্রথম বলিটা হয়। এই নিরলের বাবুরা আছে ওদের সঙ্গে যুক্ত, ওদের এই পুজোগুলো প্রথমে করে দেয়, তারপরে আশপাশে সবাই করে। আর প্রতিদিনই পূজা পাঠ ভোগ রাগ, আমি আসি পাশ থেকে কোনো জন্মান এলো, এখানে আমি পূজা পাঠ করলাম, এনাদের সঙ্গে যুক্ত পূজা করি। আমি তন্ত্র সাধনা আছি, তারাপীঠ যাই, আমি জ্যোতিষ অ্যাস্ট্রোলজার দুটো করি। এনারা ভালোবাসেন পূজা পাঠ দেখে, রীতিনীতি তন্ত্রের সাথে মায়ের পূজা কীভাবে হয় সেগুলো করতে হয়। করে এখানে পুজো পাঠ করি, ভক্তদের সমাগম বাড়ছে, আগে থেকেও আরও বাড়বে মানে হয়েছে। এবং এখানে হাইলাইট অনেক উন্নত করেছে। মায়ের পাশে ঝিল যে মহা শ্মশান আছে, এখানে যেমন অস্থি আমাদের বাইরে নিয়ে যেতে হয় না, এই অস্থি দিতে হয় গঙ্গাতে, এখানে দিতে হয় না। মহা শ্মশান পীঠস্থান বলে এই নদীতে অস্থি দেয়, আর কোথাও বাইরে না। এখানে একটা ঝিল, এখানে সব কাজ করি, এখানে সব কিছু। এখান থেকে কোনো বহিরাগত কোনো জায়গায় পীঠস্থানে অস্থি নিয়ে যাওয়া যায় না, যেহেতু মহাপীঠস্থান। এখানে সাধক বলতে গেলে সুধীর বাবা ছিলেন, উনি অলৌকিকভাবে যতগুলো সমাধি আছে সব সাধকদের, সব সাধকদের আছে বটে গেছে। আর ওখানে সুধীর বাবা আছে কাঞ্চীশ্বরের সামনে, সুধীর বাবা সাধক উনি ছিলেন, এখানে আসতেন, জপ টপ করতেন, বেরগ্রাম স্কুলে মাস্টারি করতেন। উনি দেহ রেখেছিলেন এই নদীর জলে, মানে সলিল জলে আর কি, জলের দেহ রেখেছিলেন, শিশুদেরকে বলে, তারপরে এসে তুলে ওর বাৎসরিক 11ই আষাঢ় ওনার ভোগরাগ হয়। এখানে পাণ্ডারা খুব ভালো সুস্থভাবে সুন্দরভাবে সব পুজো করে দেয়, কোনো অসুবিধা করে না। এখানে আদি ভোগ মন্দির আছে, ওখানে একটা ভোগ মন্দির আছে, ওটা তালতরু বাবুদের ওদেরই ভোগ মন্দির, ওখানে খাওয়া দাওয়া হয়। এখন তো পয়সা লাগবে, খরচা তো লাগবেই, তাদের অল্প পয়সাতে সুন্দরভাবে দুটো ভোগ মন্দিরে খাওয়ায়। এখানে মায়ের ভোগ হবে, 12টা পরে পূজা অর্চনা হবে, সবারই পুজোর ব্যবস্থা করে দিয়ে, কাউকে নিরাশ করে না, সব ভক্তরা আসে সুস্থভাবে, কোনো অসুবিধা নাই। এখানে যাদের গার্ড আছে প্রশাসন বিভাগ থেকে, সেও গার্ড দেয়, কাউর সাধু সন্ন্যাসী আছে, তাদের কোনো অসুবিধা হয় না, ভক্তের কোনো অসুবিধা হয় না। মায়ের কাছে ভক্ত যদি না আসে তাহলে সে মন্দির কিছু, মায়ের ভক্ত আগমন হবেই। তা এখানে যে মায়ের যে কঙ্কালটা মানে কাকালটা যেটা পড়েছে, সেটা যদি রহস্যটা একটু বলেন, মানে যখন সেটা যখন সত্যযুগের যে দেখতে গেলে যে আমাদের দক্ষযজ্ঞ যে যজ্ঞ করেছিলেন, তখন শিবকে আমন্ত্রণ করে নেয়। কেন ভোলা
বাবা শিব দক্ষ রাজা তিনি দেখছেন এ তো গাঁজা খেয়ে আমাদের সতী যে পার্বতী, ওর স্বামী হিসেবে, তাই না? ও স্বামী না ছিল, উনি গিয়েছিলেন দেখতে যে স্বামীর মানে অপমান করছিল, তার জন্য নিজের দেহটা রেখে দিয়েছিল, মানে দেহ ত্যাগ করেছিল। এদিকে নন্দী ভিঙ্গে খবর পায়, বাবাকে জানায়, শিবকে বলে, তখন সে উগ্রমূর্তি ধরে শিবে একটা জটা ছেড়ে সেই জটা ছিঁড়ে ভূমিতে ফেলে আছাড় দেয়, দেখেন সেইটা হয় মানে বীরভদ্র সৃষ্টি হয়। সেই বীরভদ্র একটি কালী রূপ। সেই বীরভদ্র কী করলো? বীরভদ্র এই যে তার মাকে এইভাবে দেহ দিতে হলো অপমানের জন্য, সে তার লণ্ডভণ্ড করতে চলে গেল দক্ষরাজের বাড়ি। সেখানে যজ্ঞ পণ্ড করলো, দক্ষরাজের মুন্ড কেটে দেওয়ার জন্য, আহুতি দেওয়ার জন্য দক্ষরাজ কী করলো? তখন সেই গৃহের মেয়েদের গৃহে ঢুকলো। তখন মেয়েদের গেট আর ওই রুদ্র ঢোকার কোনো অধিকার নাই। তখন মেয়ে রূপ ধরলো, কালী রূপ ধরলো। কালী রূপ দিয়ে তাকে চুনিমুটি ধরে এনে তার মাথা কেটে সেই আহুতি দিল। তখন কী করলো, কী উপায়? তখন একটা ছাগলের মাথা পেয়ে সেই দক্ষের মাথায় বসিয়ে দিয়েছিল। তা এই রহস্য সেই তারপর যখন শিব তাকে কাঁধে করে নিয়ে নাচতে লাগলো, সেই মানে অচেতন অবস্থা হয়ে, তখন পৃথিবী টলমল হয়েছে। ব্রহ্মা বিষ্ণু অস্থির যে কী হবে, কি তাই তো আজকে বাবা খেপেছে, এ কী হয়? তখন তাকে সান্ত্বনা করার জন্য বিষ্ণু শরণাগত হলো ব্রহ্মা পর্বে। তখন কী করলো? সেই চক্র আস্তে আস্তে ছেড়ে দিল। সেই বিষ্ণু চক্র দ্বারা খণ্ডিত করতে 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 সব 51 জায়গায় এখানে, যেমন আমাদের বীরভূমে 5টা পড়েছে, এখানে কাকাল পড়েছে, ভ্রু মধ্যে হচ্ছে বক্রেশ্বরে পড়েছে, নলহাটিতে নলি পড়েছে মায়ের, নন্দিকেশ্বরী ওখানে আছে প্রিয় কণ্ঠহার, এটা অনেকেই জানে না। কণ্ঠহার পড়েছে, একটা হার ছিল প্রিয়, সেই হারটা পড়েছে। আর ফুলের মায়ের ফুলগড়া পড়েছে, দুটো ভরে বক্রেশ্বরে। এইভাবে বিভিন্ন জায়গায় আমাদের বীরভূমে সব থেকে বেশি 5টি পড়েছে। আমাদের বীরভূম সনাতন ধর্মের সব জায়গায় সমান, কিন্তু আমাদের বীরভূম সব থেকে নদিয়া বেনারস মধ্যে বীরভূম এই যে আছে, এত মায়ের আবির্ভূত হয়। তা মুর্শিদাবাদে একটা আছে কীর্তেশ্বরী মন্দির, হ্যাঁ কীর্তেশ্বরী আছে, বিভিন্ন জায়গায় বৃন্দাবন যেমন গ্যাস পড়েছে, দক্ষিণ চরণ পড়েছে দক্ষিণেশ্বরে, এইভাবে আছে সজ্জনপুর, যেমন লঙ্কায় নপুর, এইভাবে এখানো জায়গায় এখানটা পীঠস্থান হয়ে পড়ে। সব জায়গাতে এক একটা তাকে গাঁট দেওয়া যাও, তখন দস্যু বা রাক্ষসদের ভয়ে এইগুলোকে নষ্ট করার চেষ্টা ছিল, যে সতীর দেহটাকে। তখন এক জায়গায় রুরু ভৈরব নামে সৃষ্টি হয় এই দেহটাকে রক্ষা করার জন্য। প্রতিটি জায়গায়, কোনো জায়গায় রুরু ভৈরব, কোন মাতৃভৈরব, কোনো জায়গায় অঙ্কার ভৈরব, এইরকম একটি এখানে আছে রুরু ভৈরব, এই সতীর দেহ খণ্ডটাকে রক্ষা করার জন্য। সেই দিকে আস্তে আস্তে জানতে পারে সব। তারপরে কুণ্ডু ছিল, সেখানে এই কুণ্ডু আগে পরিষ্কার হইতো, এখনও পরিষ্কার হয়, বানিয়ে দেওয়া হলো যাতে আবর্জনা না পড়ে, চারিদিকে ঘিরে দেওয়া হয়েছে। এই আরও হাইলাইট হয়েছে, আরও হোক। এই জায়গাটা কিন্তু আমি আগে এসেছি, এত ছিল না, ফাঁকা মাঠে, এটা এই বছর 5-এর মধ্যে এগুলো হলো। যাই হোক, সব মিলেমিশে হয়তো দেখা গেল কিছু মায়ের কৃপা দেখে হলো। গাছপালা অনেক আছে এখানে, ভক্তদের কোনো অসুবিধা হয় না। মহোৎসবের জন্য আলাদা জায়গা খুঁজে, ওখানে স্টেট খুঁজে, ওখানে পয়সা নেয় ওখানে। এখানে এত বড় জায়গা, এই পীঠস্থান খুব কম দেখতে পাওয়া যায়, এত বড় জায়গা। 253 বিঘে সম্পত্তি আছে মায়ের, 253, কিন্তু ওদের অধিকার, 253, হ্যাঁ পান্ডাদের অধিকার। এখানে সেখানে সেরি করেছে, সেই জন্য সে করে সব ব্যবস্থা করেছে। তো এখানে মুসলিম যেখানে কেউ যদি মায়ের এখানে আসে মনে বাঞ্ছা নিয়ে যে আমি এই কাজ হোক, তা সে নিষ্পা মনে যদি আসে, কিছুই চায় না, দুটো বাতাসা দাও, একটা কয়েন টাকা দাও, মাকে জবা ফুল দাও, ভক্তি বলে দাও, কুণ্ডু জল মাথায় ছে দাও, সব রোগ নিরোগ হবে এবং তার আশা পূর্ণ করবে, এটা আমাদের বিশ্বাস এবং হয়েছে, দেখেছি। তা এখানে মহোৎসব দান হয় অনেক সময়, কোনো অসুবিধা। এবং ওখানে 1 টাকার দুস্থদের গরিবদের খাওয়ানো হয় ওই কাঞ্চেশ্বরে, ওখানে তাদের জন্য ব্যবস্থা করেছে সরকার থেকে হোক, মায়ের আশীর্বাদ থেকেই তো হয়েছে, সরকার তার আশীর্বাদ। এখানে চুল্লু করা হয়েছে সতীর দেহ, মানে মানব দেহকে করার জন্য, চার ঝিল নাই, ইলেকট্রিক হয়ে গেছে এখানে। এই মায়ের আশীর্বাদ নিয়ে আমি সমস্ত করছি। জয় মা কঙ্কালী, জয় মা কঙ্কালী, জয় মা কঙ্কালী। এই পুরোহিতের মুখে সব কিছু শোনার পরে পুরোহিত যেটা বলেছিল, একজন মাস্টার মশাই তিনি নাকি এই নদীতে তার দেহ ত্যাগ করেছিল এবং তার যে দেহ সেটাকে সমাধি করে রাখা হয়েছে এখনো এই কঙ্কালী তলার মধ্যেই। তখন আমরা ভাবলাম যে দেখা যাক সেই সমাধিটা কোথায় রয়েছে।
তারপরে একটু এগিয়ে যেতেই দেখলাম এখানে একটু মেলার মতো বসেছে। মেলার পাশেই রয়েছে একটি বড় মন্দির, সেই মন্দিরে শিব পুজো হয় এবং তার সামনেই রয়েছে একটি বড় রথ এবং তার পাশে রয়েছে ভয়ঙ্কর এক সাধনার জায়গা। সব সাধকরা একত্রিত হয়ে যে সকল ব্যক্তিরা সমস্যায় পড়ে তাদের সমাধানের পথ খুঁজে বের করে, সেটাকে ভিডিও করে ক্যামেরাবন্দি করলাম। তারপরে সামনে একটু এগিয়ে যেতেই দেখলাম আরও একটি ছোট্ট মন্দির। সেই মন্দিরটা পর্যবেক্ষণ করার পরেই নিচে নেমে দেখি সেই সমাধিটা এখনও রয়েছে সেই মাস্টার মশাইয়ের, এবং সেই মাস্টার মশাইয়ের গ্রাম নাকি এই পাশের গ্রামেই। তার জন্য এই সমাধিটা এখানে আলাদাভাবে সম্পূর্ণ রয়েছে এবং যে সমাধিগুলো আপনারা আগে দেখেছেন সেই সমাধিগুলো এখানকার যত পুরোহিত এবং সাধক রয়েছে সেই সাধকদের।